দাগহীন সৌন্দর্য কে না চায়। আমরা সবাই চাই একটা নিখুঁত সৌন্দর্যের অধিকারী হতে, কিন্তু কি এক কারণে কেন আমরা দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছি, মুখে কালো দাগছোপ পড়ে যাচ্ছে, মেস্তা, অবাঞ্ছিত লোম এবং অতিরিক্ত অয়েল বের হচ্ছে। কী কারণে এমন হচ্ছে? প্রচণ্ড পরিমাণে গরম, আরও যদি অয়েলি স্কিন হয়ে থাকে, তার উপরে যদি থাকে স্কিনে দাগছোপ, তাহলে কি অবস্থাটা হয়? যার হয়েছে সেই বুঝতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গরমে আমাদের ত্বকটাকে অয়েল মুক্ত রাখতে পারি এবং কিভাবে মেস্তার সমস্যা, অতিরিক্ত লোমের সমস্যা এবং যাদের ত্বক কালো হয়ে গেছে, কিভাবে আমার হারিয়ে যাওয়া সৌন্দর্য আবার ফিরিয়ে আনতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। কিভাবে আমি আজকের এই ফেস মাস্কটি তৈরি করলাম, চলুন দেখে আসি। আমি এখানে 6টি কাঠবাদাম নিয়েছি এবং দিয়েছি গোলাপ জল দিয়ে আমি এক রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমার কাঠবাদামগুলো এখন প্যাকের জন্য তৈরি হয়ে গেছে। দেখুন ভিজে কিভাবে ফুলে টইটুম্বর হয়ে গেছে। আমি কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কাঠবাদামের থাকা রসগুলো ব্লেন্ডারের জন্য দিয়ে দিব। ব্লেন্ড করে সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নিব। তো আমি এখানে কাঠবাদাম নিয়েছি। কাঠবাদাম আমাদের ত্বককে ময়শ্চারাইজার করে, ত্বকে অবাঞ্ছিত লোম থাকলে দূর করে, কালো দাগ দূর করে, মেস্তার সমস্যা সমাধান করে এবং ব্রণ হয়ে মুখে কালো দাগ পড়ে গেছে সেই কালো দাগ দূর করতেও সাহায্য করে এই কাঠবাদামের ভূমিকা আমরা শেষ করতে পারবো না। কাঠবাদাম যেমন স্কিনের জন্য উপকারী, তেমন কাঠবাদামের তেল, আলমন্ড অয়েল যেটাকে বলে, সেই আলমন্ড অয়েল যদি আমরা আমাদের চুলে ব্যবহার করে থাকি, চুলের গোড়া শক্ত হবে, চুল মজবুত হবে এবং চুলের আগা ফাটা রোধ করবে। তো এক কথায় কাঠবাদামের উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি এখানে নিয়েছি কাঠবাদামগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এই কাঠবাদামগুলো ছেঁকে নেব না। আজকে আমি আধা ভাঙা না, একটু তার চেয়ে বেশি কাঠবাদামটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি আস্ত কাঠবাদামটাকে এইভাবেই রাখবো। আমি এটার রসটা নিব না এবং এটাকে আমি আর পেস্ট করব না, একটু আস্তা আস্তা থাকবে, তো দানাদার যেটাকে বলে। তো আমার হয়ে গেছে কাঠবাদাম পেস্ট তৈরি করা। এখন আমি এখানে অ্যাড করব ফেসিয়ালের যে আমরা গোল্ডেন ফেসিয়ালের যে প্যাকটা ব্যবহার করে থাকি, সেই গোল্ড প্যাকটা আমি এখানে 3 চামচ পরিমাণ অ্যাড করে নেব। গোল্ড ফেসিয়ালের প্যাকটা আপনার ত্বকটাকে সুন্দর করবে, ত্বকটাকে নরম করবে এবং ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করবে এবং আমাদের ত্বকে থাকা অতিরিক্ত কালো ভাব দূর করতে সাহায্য করবে। আমি এখানে 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার নেব। মিল্ক পাউডার আমাদের ত্বককে ন্যাচারালভাবে ময়শ্চারাইজার করবে এবং আমাদের ত্বককে ফর্সা করবে, হেলদি করবে, নরম করতে সাহায্য করবে। যাদের ত্বক অতিরিক্ত ড্রাই, তারাও এই মিল্কের পাউডার ব্যবহার করতে পারবেন এবং যারা অয়েলি স্কিনের অধিকারী, তারাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা একটা স্কিপ করে যাবেন। তো আমি এখানে 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। ভালো করে সব উপকরণগুলো আমাকে মিশিয়ে নিতে হবে এবং আমি 2 থেকে 3 ফোঁটা পরিমাণ গ্লিসারিন অ্যাড করব। গ্লিসারিন আমাদের ত্বককে হেলদি রাখে, ময়শ্চারাইজার করে এবং স্কিনটাকে নরম সফট রাখতে সাহায্য করে। যাদের স্কিনে বলিরেখা পড়ে গেছে কিংবা অতিরিক্ত খসখসে ভাব আছে, আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ত্বকটা ময়শ্চারাইজার থাকবে এবং নরম কোমল থাকবে। আমি ভালো করে এখানে সব কটি উপকরণ মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হলে আমি আজকে আমার হাতে ব্যবহার করব। তো হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। বন্ধুরা, তোমরা ফেসে এবং তোমাদের গলায়, ঘাড়ে ব্যবহার করতে পারো, আবার হাতে পায়েও ব্যবহার করতে পারো। এতে করে তোমাদের হাত, পা এবং ফেস এক সমান পরিষ্কার এবং সুন্দর দেখা যাবে। অনেকেই বলে যে আমাদের ফেসটা পরিষ্কার আছে কিন্তু আমাদের গলাটা ওরকম পরিষ্কার কিংবা ফর্সা নাই। তো আমি বলবো আপনারা এই ফেস প্যাকটি আপনাদের হাতে, পায়ে, গলা, ঘাড়ে এবং ফেসে ফুল বডিতে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফুল বডি
ফর্সা এবং সুন্দর হবে। আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আমার এই প্যাকটিকে এখন আমার হাতে অ্যাপ্লাই করব। আমাদের রোজ রুটিনে যদি একটা ফেস প্যাক থাকে তাহলে আমাদের স্কিন সবসময় ভালো থাকবে। আমরা একদিন